বন্ধুরা, আজ আমরা একটি সুস্বাস্থ্যকর পানীয় ছাতু শরবতের রেসিপি নিয়ে হাজির হলাম। এই ছাতু শরবত পান করলে শরীর খুব ঠান্ডা থাকে, বেশ খানিকক্ষণ পেট ভরা থাকে। তাই এই ছাতু শরবত অনেকেই ব্রেকফাস্টে খান। তো বন্ধুরা, আসুন এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করেছি দেখে নিই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটি প্রেস করে রাখুন আমার ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। তো আসুন আমরা ছাতু শরবতটা তৈরি করে দেখাই। আমরা এই ছাতু দিয়ে দু রকমের শরবত দেখাবো। প্রথমে আমরা যে ছাতু শরবতটা তৈরি করছি তার জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতন ছাতু, আর তার সাথে নিয়ে নিচ্ছি একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজের কুচি আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু একদম স্বাদ মতন, ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। আর দিচ্ছি একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, এটাও স্বাদ মতন, যে পরিমাণ টক পছন্দ সেই পরিমাণ দিয়ে দেবেন। তারপর দিয়ে দিলাম একটু বিট নুন। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আপনারা এর মধ্যে প্লেন জল দিয়ে গুলে নিলেই আমাদের এই ছাতু শরবতটা তৈরি হয়ে যাবে। আর এই শরবতের মধ্যে আপনারা যদি চান তো আমের আচার একটুখানি মেশাতে পারেন, তাহলে কিন্তু এর স্বাদ ভীষণ বেড়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে সুন্দরভাবে গুলে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি। আমাদের একরকম ছাতুর শরবত তৈরি হয়ে গেল। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমরা এরপর দ্বিতীয় ছাতুর শরবত সেটা তৈরি করে এবার দেখাবো। আবার নিয়ে নিচ্ছি 2 চামচ মতন ছাতু, তারপর দিয়ে দিচ্ছি বিট নুন আর দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস, দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও এর মধ্যে প্লেন জল মিশিয়ে এটাকে একদম ভালোভাবে গুলে নিতে হবে, যাতে কোনো রকম ছাতুর দানা ভাব না থাকে। একদম যেমন শরবত হয় ঠিক প্লেন ওইভাবে গুলে নিয়ে এটাকে পরিবেশন করে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে ছাতুর শরবত। খুব সহজেই এই শরবত তৈরি করে নেওয়া যায়। আমাদের কর্মব্যস্ত জীবনে আমরা যখন কোনো কিছু বানিয়ে উঠতে না পারি তখন এই ব্রেকফাস্টে এই ছাতুর শরবত কিন্তু খাওয়া ভীষণই ভালো। আপনারা বানিয়ে দেখতে পারেন। আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।